আমরা বন প্রধানের কাছ থেকে কিছু খাবার নিয়ে আসি। এত বড় বিপদের কথা শুনে বন প্রধান ঠিক আমাদের খাবার দিবে। আচ্ছা ঠিক আছে, চলো দাদা। বন প্রধান, বন্যায় আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, আর তাই খাবারের অভাব দেখা দিয়েছে। আপনি যদি আমাদেরকে কিছু খাবার দিতেন তাহলে যে খুব উপকার হতো। তোরা আবার আমার কাছে ভিক্ষা চাইতে এসেছিস? আমি কি তোদের জন্য আমার বাড়ির দরজা খুলে রেখেছি নাকি? তাই তোরা বারবার আমার কাছে যা খুশি তাই নিতে আসিস? যা, এখান থেকে চলে যা বলছি। আমি তোদের কোনো খাবার দিতে পারবো না। এরপর টোনা আর কালু আবারও অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। টোনা দেখ, ওই গাছে দুটো পেয়ারা ধরে আছে, চল আমরা পেয়ারা দুটোই নিয়ে যাই। মা, তুই এখানে থাক, আমি ওই পাখিদের সাহায্য করে আসছি। আচ্ছা ঠিক আছে মা, যাও তুমি। বাবা, আমাকে দুটো ফল খেতে দিবি? আমি যে আজ 2 দিন থেকে না খেয়ে আছি। আমরা একদিন না খেয়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আর তুমি কি না 2 দিন থেকে না খেয়ে আছো? আচ্ছা ঠিক আছে, এই পেয়ারা দুটো খেয়ে নাও, আমরা অন্য কোথাও ফল খুঁজে নিব। তোদের অনেক ধন্যবাদ রে বাবা, আমি তাহলে আসি। টোনা চল ওদিকে যাই, আমার মনে হচ্ছে ওদিকে কোনো না কোনো ফল পাওয়া যাবে। এরপর টোনা ও কালু ফল খুঁজতে যেতে থাকে, আর তখনই তারা একটি সোনার ঘর ভেসে আসতে দেখে। এ কি কালু দাদা, সোনার ঘর আবার কোথা থেকে ভেসে আসছে? না জানি কোন ধনী পাখির ঘরটা বন্যার পানিতে ভেসে আসছে। চল ঘরটা গাছের সাথে বেঁধে রাখি, বন্যা চলে গেলে ওই ধনী পাখির খোঁজ করে ঘরটা দিয়ে আসবো। এই বলে কালু ও টোনা ঘরের কাছে চলে আসে, আর তখনই সেখানে পরি চলে আসে। এই ঘর কোনো ধনী পাখির নয়, তোমরা খুব ভালো পাখি, তাই আমি তোমাদের এই ঘরটা দিয়েছি, যেন তোমরা বিপদ থেকে মুক্ত হতে পারো। আর এই ঘরের ভিতরে অনেক খাবার আছে, তোমরা সারা জীবন এই খাবার খেলেও সেগুলো শেষ হবে না। তাই নাকি? কিন্তু পরি, তুমি জানলে কি করে যে আমরা বিপদে পড়েছি? আমি আকাশ থেকে সব দেখেছি, আর কিছুক্ষণ আগে যে তোমাদের কাছে বৃদ্ধা ফল নিয়েছে সেটা আমি ছিলাম। আসলে তোমাদের পরীক্ষা করছিলাম তোমরা অসহায় পাখিকে সাহায্য করো কিনা, কিন্তু তোমরা ওই বন প্রধানের মতো স্বার্থপর পাখি নও। তবে তোমাদের বন প্রধানকে উচিত শিক্ষা দিতে হবে, তাহলেই তার ভুলটা বুঝতে পারবে। কিন্তু কিভাবে পরি? এরপর পরি টোনা ও কালুকে সব কথা খুলে বলে, আর তারপর টোনা ও কালু সোনার ঘরটা টুনিদের কাছে নিয়ে আসে। এ কি টোনা, এই সোনার ঘর তোমরা কোথায় পেলে? ঘরের ভিতরে ঢুকে খাবার খেতে খেতে সব বলবো। এখন চলো সবাই খাবার খেয়ে নেই। এরপর সবাই ঘরের ভিতরে চলে যায়, আর সবাই মিলে মজা করে খাবার খেতে থাকে। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকাল হতেই বন্যার পানিও শুকিয়ে যায়। টোনা, বন্যা থেমে গেছে, চল আমরা পরীর কথা মতো কাজ শুরু করে দেই। হ্যাঁ কালু দাদা, চলো। তোদের এত বড় সাহস, আমার বাঁশবাগানে এসে বাঁশ কাটছিস? এগুলো তোমার বাঁশবাগান না, এখানে বনের সব পাখির অধিকার আছে। আর শুধু বাঁশ নয়, এখানকার সব ফলের গাছ, সবকিছুর ভাগ এখন থেকে আমরা নিব। কারণ তোমার মতো স্বার্থপর বনপ্রধানকে আমরা আর মানি না। যে বনপ্রধান বনের পাখিদের বিপদে আপদে পাশে থাকে না, তাকে মেনে কি হবে? এখন আমাদের বিরক্ত না করে চলে যাও তো। কিন্তু তোদের থেকে আমার টাকা পয়সা বেশি, তোরা আমাকে না মানলে আমি টাকা দিয়ে এই বনে অন্য পাখিদের নিয়ে আসবো, আর সবাইকে বাড়ি বানিয়ে দিব। হা 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 হা। তোমার আর কত টাকা আছে? তার থেকে আমাদের বেশি টাকা আছে। তুমি তো তা জানোই না, আমরা এখন সোনার ঘরে থাকি। বিশ্বাস না হলে আমাদের সাথে গিয়ে দেখে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, চল দেখি। এরপর টোনা ও কালু ঈগলকে নিয়ে তাদের সোনার বাড়িতে চলে আসে। ও মা, সত্যি তো এটা সোনার ঘর। তোরা দয়া করে আমাকে বন থেকে তাড়িয়ে দিস না, আমি এখন থেকে তোদের বিপদে আপদে সব সময় পাশে থাকবো। আচ্ছা ঠিক আছে বন প্রধান, বন থেকে তাড়িয়ে দিব না,
তবে তোমাকে বনপ্রধান হিসেবে মানবো না, কারণ তোমার বিশ্বাস নেই। আমরা গরিব হয়ে গেলে আবার তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করবে। তাই এখন থেকে আমরা নিজেরাই বনের দেখাশোনা করব, আর সবাই সবার বিপদে পাশে থাকবো। এই কথা শুনে ঈগল মাথা নিচু করে চলে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।